স্যার আজকে কি আমাদের প্রথম ক্লাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস এবং সিলেবাসে দেখো এলসিএম এবং এইচসিএফ রয়েছে। ঠিক আছে, প্রথমে এলসিএম এবং এইচসিএফ রয়েছে, সেটা দিয়েই শুরু করছি। দেখো, ঠিক আছে, দেখো এলসিএম এর সম্পূর্ণ অর্থ কি? এইচসিএফ এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই না? দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এগুলো না লিখলে হয়। ওকে, আর এলসিএম মানে কি? লিস্ট কমন ফ্যাক্টর। লিস্ট কমন ফ্যাক্টর। ওকে, চলো প্রথম একটা অঙ্ক দিচ্ছি। এলসিএম এইচসিএফ ছোটবেলায় একদম যেগুলো মানে প্রাইমারি বেসিক জিনিস, সেই প্রাইমারি বেসিক জিনিস দুটো একটা করব, ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ঠিক আছে, যেমন আমরা লসাগু করি একটা, লেখো 12, 14, 16, এটা লসাগু করো। সহজ, একদম একদম পাতি অঙ্ক, বলে এইসব অঙ্ক করে নাকি কেউ? মানে বেসিক জিনিস থেকে শুরু করছি যেহেতু, শেখো। এটার লসাগু কি হবে? 2 খাও, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 2 3 দুগুণে 6, 7, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আর যাবে না, এই সব কটা গুণ করে দাও। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 7 42, 6 7 42। ঠিক আছে, আর এদিকে হচ্ছে 4 দুগুণে 8, 5 8 40। ঠিক আছে, 8 4 4 16, 1680 অ্যান্সার। এটা কি? এলসিএম হলো। অর্থাৎ এলসিএম কত? 1680। এবার আমরা ভগ্নাংশের, আচ্ছা গসাগু দেওয়া হয়নি না, তাহলে লেখো আরেকটা অঙ্ক, লেখো লেখো গসাগু। এইচসিএফ অফ, মানে লিস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ অফ 42, 63 অ্যান্ড 144, 140, এটার এইচসিএফ বের করো। এইচসিএফ মানে গসাগু। তো আমরা এইচসিএফ আলাদা আলাদা ভাবে করতে পারি, আবার একসঙ্গে করতে পারি। ঠিক আছে, আমি একসঙ্গে করে নিচ্ছি এখানে। তো বলো কত খাওয়াবো, এখানে কত খাবো যাতে প্রত্যেকের সঙ্গে সেই সংখ্যাটা যায়? 7। আচ্ছা। 6 7 42, 7 লং 63, 7 করে। তারপরে আর যাবে না, মানে এমন একটা সংখ্যা এখানে বসাবো যেটা সবাই সঙ্গে যাবে না। 3 দিয়ে খালে এটা যাবে, এটা যাবে, এটা যাবে না, তার মানে আর যাবে না, এটা হবে না। তারপরে 7 এখানে, এই সেভ কত? 7, 7 হচ্ছে এই সেভ। ওকে, তো এইগুলো একদম বেসিক জিনিস। এবার আমরা শিখবো ফ্র্যাকশনের, মানে ভগ্নাংশের কিভাবে এই সেভ এবং এল সেভ করতে হয়। ঠিক আছে, লেখো ফ্র্যাকশনাল, ফ্র্যাকশন, ফ্র্যাকশন যদি থাকে এই সেভ এবং এলসিএম করতে, লেখো ফ্র্যাকশন অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম। অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ অঙ্ক করার ক্ষেত্রে যদি ফ্র্যাকশনের অঙ্ক থাকে, ঠিক আছে, তো এখানে একটা নিয়ম রয়েছে। এইচসিএফ বের করতে বললে, এইচসিএফ মানে কি? গসাগু, ভগ্নাংশের গসাগু। ঠিক আছে, ভগ্নাংশ মানে 1 2 1 4 এরকম থাকে। ঠিক আছে, যেমন ধরো এরকম, আচ্ছা আমি একটা লিখে দিই। ধরো এক্স বাই ওয়াই, এ বাই বি, বা হচ্ছে এল এম, এরকম থাকে। তাহলে এই এই সমস্ত সংখ্যাগুলোর
এই সমস্ত সংখ্যাগুলোর এইচসিএফ বের করো। এইচসিএফ বের করতে গেলে তার সূত্র কি? লেখো লবগুলির ওপরে যেগুলো থাকে সেটাকে বলে লব, নিচে যেটা থাকে সেটাকে বলে হর। লেখো লবগুলির গসাগু। লবগুলির গসাগু এবং এই কেটে গেল। আচ্ছা এটা আচ্ছা মুছেই দিই। লেখো লবগুলির গসাগু, এইচসিএফ লিখি, আর হরগুলির লসাগু, এলসিএম। এটা কি যদি এইচসিএফ বলে, আর এলসিএম বললে, এলসিএম বললে মানে যদি বলে লসাগু করো, লসাগুর ক্ষেত্রে উল্টো, লেখো লবগুলির এলসিএম এবং হরগুলির এইচসিএম। হয়েছে? চলো এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, করো। লেখো দি এইচসিএফ অফ 1/2, 2/3, 3/4, 4/5। স্যার বোর্ডটা দেখান। হ্যাঁ, দি এইচসিএফ অফ 1/60। হ্যাঁ। আচ্ছা তোমরা যারা নতুন আছো তোমাদের বলা হয়নি, তোমাদের যাদের হয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা গ্রুপে দাও, ঠিক আছে? গ্রুপে দাও অথবা হোয়াটসঅ্যাপ করো যাদের হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে আমি দেখে নিচ্ছি। স্যার অনেকগুলো হয়ে গেছে। না না অনেক হয়নি, এই জাস্ট এটা 2-3টে অঙ্ক হয়েছে, একদম বেসিক অঙ্কগুলো শেখাচ্ছি, ঠিক আছে? বেশি হয়নি, 2-3টে হয়েছে। ঠিক আছে। দেখো নার্গিস, নার্গিস দেখো ওটা চেক করো তো। আচ্ছা ইয়ে করো, দাওয়া, ডালিয়া আছে, ডালিয়া তো হচ্ছে, দীপঙ্কর, সুনন্দা আছে, তোমরা তো করছো। তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলছি, তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলছি, শ্রেয়শ্রী, শর্মিষ্ঠা, সাথী, ঠিক আছে? তোমাদের কথা মানে দাওয়া, দাওয়া তামাং শুনতে পাচ্ছ? আমার একটু রেসপন্স করো একটু, তোমার সঙ্গে একটু কথা আছে। শুনতে পাচ্ছ না? আসলে নতুন ক্লাস করছো, বুঝতে পারছো না কোনটা অন করতে হয় কোনটা অফ করতে হয়। তো স্যার আনসারটা কোথায় লিখে পাঠাবো সেটাই বুঝতে পারতে পারছি না। আচ্ছা হোয়াটসঅ্যাপ করো, মানে মানে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি করতে পারি। পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে হবে? হ্যাঁ পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, বা হচ্ছে তুমি যদি এই এই গুগল মিটে কমেন্ট বক্স আছে এখানে যদি লিখতে পারো করো, না হ্যাঁ, ওই কমেন্ট বক্সটাই খুঁজে পাচ্ছি, মানে করতে পারছি না। তো ওটাই করো না, একটা করো, অসুবিধা নেই, ঠিক আছে? স্যার করেছি। স্মাইলি সবাই দাও, চলো। কি ব্যাপার সবাই উল্টো পাল্টা অ্যান্সার আসছে কেন? ওকে প্রজিতা, ওকে প্রিয়াঙ্কা, পাল, নায়েক খবর কি? তুমি তো মাঝে মাঝে হারিয়ে যাচ্ছ। নায়েক, হ্যাঁ স্যার, তোমার ব্যাপারটা কি? একটু মাদ্রাসাটার জন্য পড়ছিলাম তো, এইটা দেখাই হয়। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে।
হুম। স্যার 1/60 তো আসছে স্যার, কি চেক করবো তাহলে? হ্যাঁ, নার্গিস ওকে, রাজীব ওকে, পাল ওকে, প্রজিতা ওকে, উত্তন্তিনা চেক করো, সুনন্দা ওকে। চলো, তো এটা কি বলেছে, এই সেভ মানে কি ওপরের গুলো এই সেভ করো, লব মানে ওপরের গুলো লব, ঠিক আছে। তো 2 1 2 3 3 4 এর গসাগু কি হবে, ওই একই হবে। আর 2 3 4 5 এর লসাগু কি হবে, 2 3 4 5, 2 1 2 3, 2 দুগুণে 4 5, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, তাহলে 1/60, এটাই উত্তর। ওকে, চলো পরের অঙ্ক। স্যার প্রীতাদিকে জয়েন করুন। আচ্ছা, তুমি কি করে বুঝলে পৃথাকে জয়েন করবো, মানে গ্রুপে লিখেছে তো স্যার, ঢুকতে দিন। ওহো আচ্ছা আচ্ছা, লিখেছে স্যার। হ্যাঁ আমি বলি কি হলো, গ্রুপে রেখে স্যার কত অঙ্ক হলো? সব হয়ে গেছে, তুমি যদি লেট করো 10 ফেল হয়ে গেলে কি হবে, 2 3টে হয়েছে, বেশি হয়নি। চলো পরের অঙ্ক নাও। 8 এর 13, 8 এর 13 না, 8 এর 3, 3 এর 5, 8 না 8 লিখেছেন। 18 18 এর 3, 3 এর 5, নেক্সট লেখো 7 এর 10, 7 এর 10। হ্যাঁ, তা কি এইচএফ না এলসিএম? কে মেজো কাকা এখানে কোথায় পাবে, হ্যাঁ এখানে আসেনি তো। স্যার এটা এইচসিএফ না এলসিএম? এটা এলসিএম করো, এইচসিএফ করো, দুটোই করো। স্যার একটু শিখিয়ে দিবেন একবার। হ্যাঁ এটা দেখো, আচ্ছা তোমরা এই দুটো বলছি আমি পেমেন্ট করে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি সন্দীপা দাস। সন্দীপা দাস, কোথায় দিয়েছো আমাকে? দেখুন এইমাত্র পাঠিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। যাচ্ছে মানে রাজগোপাল দাসের অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ হ্যাঁ চলে এসেছে চলে এসেছে, ঠিক ওই আছে। আজকে সকালে ফোন করেছিলাম না, হ্যাঁ 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 হ্যাঁ, মিউট করে দাও। ওই আর আমি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর তুমি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, এসএমএস করো না, এখনো তুমি ফোন করেছো, ফোন করে আমাকে এসএমএস করো, করেছো আমাকে এসএমএস সন্দীপা? সেটা তো মনে হুম, এসএমএস করো, তোমাকে গ্রুপে অ্যাড করিয়েছি কি? না না গ্রুপে অ্যাড করা হয়নি। গ্রুপে অ্যাড করে তুমি আমাকে এসএমএস করবে ক্লাস হয়ে গেলে, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা। ওকে, আচ্ছা দেখো তোমরা যারা নতুন লাস্টে এসছো, তাদের জন্য আবার বলছি, ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে করতে হয়। দেখো ফ্র্যাকশন অফ, এটা হেডিং করো পৃথা, ফ্র্যাকশন মানে যদি ফ্র্যাকশনের লসাগু এবং গসাগু স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ মনিকা করছি, তুমি স্যার চেক করবেন একটু। স্যার একটু দিন না ওই স্ক্রিনটা। তুমি তাহলে লেফট হয়ে আবার আসো, তোমার তাহলে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, বুঝলে? আমি স্ক্রিন শেয়ার করছি তো। মনিকা লেফট হয়ে আবার আসো, দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই সেভ করতে গেলে কি হবে, লবগুলো এটা হচ্ছে এই সেভ, লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু, ঠিক আছে। লবগুলো, লব মানে ওপরে যেটা থাকে সেটাকে লব, আর নিচে যেটা থাকে সেটাকে হর বলে। তাহলে যেটা বলবে এই সেভ বললে ওপরে এই সেভ হবে আর নিচে এলসিএম। আর যদি বলা হয় ভগ্নাংশের লসাগু লসাগু করো, তখন লবগুলির লসাগু আর হরগুলির গসাগু। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হয়েছে। ডালিয়া, সুনন্দা, সুনন্দা করনি এখনো, নায়ক ওকে, পাল হয়েছে, পাল হয়েছে, উত্তন্তিনা ওকে। চলো বাকিটা করো।
তোমরা এখানে দিচ্ছ মৌমিতা স্যার একটু রাখুন না এই বোর্ডটা। স্যার অঙ্কগুলি কোথা থেকে আছে, মানে কোয়েশ্চেন গুলি কোথায় আছে স্যার? এই কোশ্চেন গুলো কোথায় আছে আমি এখন লিখে লিখে দিচ্ছি, কোথাও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি লিখে লিখেই দিচ্ছি। স্যার হ্যাঁ বলছি ওই সকালে যে সিম্পলিফিকেশনটা দিয়েছিলেন ওর 2-3টে না পারিনি, মানে ওগুলো আমার কাছে নতুন, একটু দেখিয়ে দেবেন না পরে? আচ্ছা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে করে দেবো, এখন করে দেবো। চলো এই বলছি আর একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি সামনে তো ফুড এসআই এক্সাম, তো হ্যাঁ যেগুলো হয়নি সেগুলো আমাদেরকে করালে একটু হতো না? কোনগুলো হয়নি বলো। অনেক কিছুই হয়নি তো, শুধু তো অ্যাভারেজ এগুলোই হচ্ছে। মানে আরো তো অনেক পার্ট আছে, আপনি ভালো করে জানেন, এখন কি করে বলি। মানে আরো অনেক পার্ট থাকে না ম্যাথের, যেগুলো আমাদের হয়ই না, ওগুলো একটু করলে। আচ্ছা তুমি ঘড়ি আপনি ঘড়ি হ্যাঁ, আপনি একদিন মাত্র করিয়েছেন, তারপরে তার হয়নি, মানে ওই অঙ্কগুলো তো পড়ে না একটা দুটো করে। ক্লাসে আজকে যেহেতু এদের ক্লাস নিচ্ছি, আজকে এটা করো তুমি, মানে আমাকে হোয়াটসঅ্যাপ, মানে ক্লাসের আগে তুমি হোয়াটসঅ্যাপ করো তাহলে তো আমি সেইভাবে করতাম। কালকের ক্লাস আছে ম্যাথের, কালকে নেবো ওইগুলো, ঠিক আছে? আজকে যেটা হচ্ছে হোক, ওকে? আর যেগুলো হয়নি আমাকে মানে এসএমএস করে বলো। সুনন্দা, এই ডালিয়া, হ্যাঁ আমি রাত্রে করে দেবো ক্লাস এসএমএস হয়ে আপনাকে। গেলে, হ্যাঁ ক্লাস হয়ে গেলে রাতে আমাকে বলো যে এইগুলো হয়নি, তারপর আমি দেখছি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ। তো ভগ্নাংশের প্রথমে আমরা কি করছি, এলসিএম করছি। তার মানে কি বললাম, ওপরের যেগুলো আছে সেগুলো লসাগু করে নেবে। তাহলে লেখো 3, 7, 8, 18, এই তিনটে লসাগু করো। 3, 3 1 কে 3, 7 বসে গেল, 3 6 18, ঠিক আছে? আর যাবে না। তাহলে এটা গুণ করে দাও, 3 7 তে 21, আর 21 গুণ 6, ঠিক আছে? তাহলে 6 1 কে 6, 21 গুণ 6, তাই তো? 6 কে 6, 6 দুগুণে 12, 126/3, 5 আর 10 এর গসাগু হবে নিচে। তাহলে গসাগু কি হবে? 3, 5 আর 10 এর গসাগু 1 হবে। না 5 কেন? 5 কি সবার সঙ্গে যাবে? তাহলে গসাগু কি হবে? এমন একটা সংখ্যা যেটা সবার সঙ্গে কি হবে? যাবে। যাবে। তাহলে 1 সবার সঙ্গে, এখানে 3 5 দিয়ে যাবে, দুটোর সঙ্গে যাবে, কিন্তু এটার সঙ্গে যাবে না, সেখানে 1 গসাগু। বুঝতে পেরেছো রিতা? স্যার হ্যাঁ গসাগু 3 5 আর 10 করলে 2 হবে না? 2 গসাগু কি করে হবে? 2 কার সঙ্গে যাবে বলো? 5 দুগুণে 10 তো 2 হবে, 5ও তো হতে পারে স্যার। 3 এর সঙ্গে 5 কি করে তুমি ভাগ করবে? 3 কে 2 দিয়ে ভাগ করা যায়? না না, মানে 3 দিয়ে 5 কে ভাগ করলে ভাগ পদ্ধতিতে যে গসাগু হয় 3 হলো, 3 থেকে 5 2 হলো, 2 পড়ে রইলো, 10 কে 2 দিয়ে ভাগ মানে করলে তো 5 মিলে গেল, তাহলে 2 হবে না? না না, তুমি একটু শিখে নাও কিভাবে গসাগু করতে হয়। গসাগু মানে হচ্ছে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ, হুম। এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে, মানে ধরো আমি একটা সংখ্যা দিচ্ছি, কি সংখ্যা দেব? 2, 3, স্যার আমারটা কি ঠিক আছে, একটু দেখে দেবেন? আমি ছবি পাঠালাম। এটার গসাগু কি হবে? ঠিক আছে, হয়েছে। গসাগু মানে কি, এমন একটা সংখ্যা, ঠিক আছে? এটা আমি যদি 2 খাওয়াই, এখানে 2 দিয়ে ভাগ খাচ্ছে, মানে 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 3 বসে গেল, 3 এর সঙ্গে 2 তো যাবে না, না ভাগ যাবে না। এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, ঠিক আছে? 2 দিয়ে কি যাচ্ছে, বা 1 দিয়ে কি যাবে প্রত্যেকটা? 2 এর সঙ্গে কি এটা ভাগ যাবে? যাবে না, সেইখানে 2 হবে না লসাগু। 1 দিয়ে সবার সঙ্গে যাবে, এর সঙ্গে যাবে, এর সঙ্গে যাবে, তাহলে এখানে গসাগু 1। তো সেইখানে এখানে 3 5 10 এর গসাগু 1। এবার দেখো এই সেট, মানে ওপরে যেটা আছে লবগুলোর গসাগু,
তাহলে লবগুলো মানে কোনটা? 3, 18, 3 আর 7, এদের গসাগু 1। লসাগু কি হবে? 3, 5 আর 10 এর লসাগু করো। তিন, 5 আর 10 এর 5 দিয়ে খাবে, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 3, 5, 15, 15 দুগুণে তো 30, 1 এর 30। ঠিক আছে, হয়েছে। চলো পরের অঙ্ক নাও। এবারে একটু আমরা লেখার অঙ্কে যাচ্ছি। রাজীব অঙ্ক হচ্ছে? রাজীব? হ্যাঁ পাঠিয়েছিলাম, অ্যান্সার হ্যাঁ, চলো লেখো দি এই শেপ of two number is 11 and their LCM is 7700, full stop. If one of the number is 275, then the others is আচ্ছা, এই অঙ্ক কিভাবে করতে হয় বলছে, দি এই শেপ অফ মানে গসাগু অফ টু নাম্বার ইজ 11 অ্যান্ড দেয়ার এলসিএম, এবং তাদের লসাগু হলো 7700। ইফ ওয়ান অফ দি নাম্বার ইজ 275, দেন দি আদার নাম্বার কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা কি লিখে নাও। আদার্স নাম্বার বের করার সূত্র মানে অপর সংখ্যা বের করার সূত্র। আদার্স নাম্বার বের করার সূত্র কি? লেখো লসাগু ইন্টু গসাগু। মনিকা শুনতে পাচ্ছ এবারে? তোমার ঠিক আছে নেটওয়ার্ক? খালি বন্ধ হয়ে যাচ্ছে, মাসি চালু হচ্ছে, অসুবিধা হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমার, একটু দেখো। লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমি করিয়ে দিচ্ছি, তোমরা যারা পারছো করো। তাহলে আদার্স নাম্বার বের করার সূত্র কি? সন্দীপা দেখতে পাচ্ছ? সন্দীপা, ইয়েস স্যার। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ ওকে, দেখতে পাচ্ছি না হঠাৎ। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি তো চেঞ্জ করছি। তো আদার্স নাম্বার বের করার সূত্র কি? তো আদার্স লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লেখো, তাহলে কি আছে এখানে? লসাগু কত আছে আর গসাগু কত আছে জানো? এখানে বলেই দেওয়া আছে, দি অঙ্কে বলে আছে দি এই শেপ অফ টু নাম্বার ইজ 11 আর এলসিএম কত? 7700। তাহলে লেখো 11 ইন্টু 7700 and the one number is 275। এই দেখো একটি সংখ্যা 275,
তাহলে আমি বসিয়ে দিলাম, ছকে বসিয়ে দিলাম। এবার আমরা করব, কাটাকাটি করো। 11 দুগুণে 22, 5 11 50 হয়েছে। এবার এটা কাটো, 25 দিয়ে কাটলে 4 25 অংশ, আর এই 77 গুণ 4 করো, কত হয় দেখো, 4 7 28 এর 8, হাতে 2 আর 30, 308। ওকে, তোমরা এখানে যারা করেছো দেখে নিচ্ছি। পৃথা হয়েছে, সহেলি হয়েছে, সৌরভ হয়েছে, হচ্ছে সহেলি, আচ্ছা সহেলি করেছো। আচ্ছা এইদিকে দেখে নিচ্ছি আমি। দাওয়া, রাজীব, সুনন্দা, সাথী, সাথী 68 না, একটু গুণ ভুল হয়েছে দেখো। সাথী, সুস্মিতা, কে নার্গিস, অত্যন্তিনা, পাল, মৌপিয়া, ডালিয়া, আছে নিচে থেকে করা উচিত ছিল, ঠিক আছে, রূপা। বাকিরা সবাই হয়েছে? বাকি সবাইদের হয়েছে? স্যার একটু দেখান বোর্ডটা, একবার একটু অসুবিধা পড়ে গেল আর কি। আচ্ছা এই অঙ্কটা আমি এই পাশে করছি, তোমরা দেখতে পাচ্ছ না? লসাগু এই দেখতে পাচ্ছ লসাগু? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। ওকে, আরে এত দেরিতে আসলে হবে না। এগারো ইন্টু 7700 বাই 275, কাটাকুটি করলে কত এসছে? 306। সাথী তোমার অঙ্ক ঠিক হয়েছে কাটাকুটিটা? না ঠিক হলে করে নাও। হয়েছে হয়েছে, ঠিক হয়েছে। নেক্সট দেখো, the LCM of two number। আরেকবার এক সেকেন্ড একটু দেখাবেন, লসাগু গুণিত গসাগু আর নিচে কি ছিল স্যার? লসাগু গুণিতক গসাগু, নিচে একটি সংখ্যা, ইংলিশে লিখে নাও ওয়ান নাম্বার, বা একটি সংখ্যা যে কোনো একটা লেখো। অ্যানসার তাহলে 308 স্যার। হ্যাঁ 308 হয়েছে। আচ্ছা তো ইয়ে তোমরা সৌরভ হচ্ছে, এই শর্মিষ্ঠা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার হয়েছে অঙ্কটা। আচ্ছা অঙ্কটা হয়েছে, ওকে। সহেলি, আচ্ছা সন্দীপা তো হয়েছে, সহেলি, সঙ্গীতা কটা? আজকের কতজন ভর্তি হয়েছে ক্লাসে? মানে ক্লাসে না আসলে তুমি কি করে হবে, ক্লাসে তো আসতে হবে, ঠিক আছে। রূপা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো এলসিএম অফ টু নাম্বার এই two numbers is 2 3 1 0 and a shape is 30 if one of this number is 210, the second number আচ্ছা আমি এতে লিখে দিয়েছি, সেকেন্ড নাম্বার ইজ
সেকেন্ড নাম্বার চেয়েছে বের করো। বলছে এলসিএম অফ টু নাম্বার, দুটো সংখ্যা এলসিএম অফ টু নাম্বার ইজ 2310 অ্যান্ড এলসিএম এই সে বলে দিয়েছে 30। ইফ ওয়ান নাম্বার, একটা নাম্বার বলে দিয়েছে, আদার্স নাম্বারটা বের করো। সেই সূত্র বসিয়ে দাও। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করো, সবাই করবে, আমি তখন দেখছি কারা দিয়েছে। ডালিয়া ওকে, মৌপিয়া, তন্তিনা, সুস্মিতা, নায়েক, সুনন্দা, রাজীব, নার্গিস, সাথী, দাওয়া ওকে, অনিন্দিতা ওকে। চলো, তো তোমরা করছো, অনেকে আছে এখানে, কারা দিয়েছে দেখি। আরে ভাই, ওরা সেই সৌরভ, সঙ্গীতা, শর্মিষ্ঠা, সহেলি, রিথা। ওকে, ঠিক আছে, তোমরা দিয়েছো ঠিক। তো দেখো, আদার্স নাম্বার বা সেকেন্ড নাম্বার বের করার সূত্র কি দেখো। আদার্স নাম্বার লসাগু, আচ্ছা আমি আর লিখছি না, ওখানে তো সেই দেয়া আছে, আমি আর লিখছি না, তোমরা তো সূত্র লিখিয়ে দিয়েছি। তাহলে একটা লেখো 2000, 2 3 1 0, আর একটা লেখো 30। ওকে, ফ্র্যাকশন করাবো, হ্যাঁ ফ্র্যাকশন দিচ্ছি, ওয়েট। আদার্স নাম্বার একটি সংখ্যা বলে দিয়েছে কত, 210। কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21 0, 330। কোনটা প্রবলেম হচ্ছে তামাং? একটু রিপিট, আচ্ছা ফ্র্যাকশন এইসে, আচ্ছা ওই ঠিক আছে, এলসিএম এই সে ফ্র্যাকশনের অঙ্কগুলো তো করাচ্ছি, ঠিক আছে, আচ্ছা এই অঙ্ক দুটো করিয়ে দিই, তারপরে করাচ্ছি, ঠিক আছে, ফ্র্যাকশনের অঙ্কগুলো। আচ্ছা ফ্র্যাকশন বলছে যেহেতু দিই আরো, চলো ফ্র্যাকশনের অঙ্ক দিই কয়েকটা। লেখো দি এলসিএম অফ, এই অঙ্কটা কি হলো এক্ষুনি, 2 এর 3, 4 এর 9, এটা কি হয়েছে? 5 এর 6, না হয়নি 7 এর 12, এটা করো তো। স্যার 5-এর ওটা কত লিখেছেন? 8? 5 এর 6, ওকে ডালিয়া। ভগ্নাংশের, বুঝলে, একটু মাথায় রাখবে, ভগ্নাংশের এটা মানে ফ্র্যাকশনে সেই শিখিয়েছি, সূত্রটা শিখিয়ে দিয়েছিলাম না, আচ্ছা সূত্রটা একটু বার করে দিচ্ছি, এটা দেখে নাও সূত্রটা। আচ্ছা ইয়ে ইয়ে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা না, এর কথা বলছি, তুমি অঙ্ক বুঝতে পারছো না?
না বুঝতে পারলে বলো, ভয় পাওয়ার কিছু নেই এখানে। হ্যালো, আরে ভাই, ইয়ে গো, অনিন্দিতা তো আছে, অনিন্দিতা না, আহ, সন্দীপা, সন্দীপা বুঝতে পারছো অঙ্ক? হ্যালো সন্দীপা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, প্রবলেম হলে বলবে। আচ্ছা আচ্ছা স্যার, সন্দীপা, ফ্র্যাকশন সূত্রটা একটু বলে দিন, এলসিএম এর আচ্ছা সূত্রটা। সূত্রটা দেখো, দেখো এই যে ফ্র্যাকশন মানে ভগ্নাংশের লসাগু এবং গসাগু করার সূত্র। দেখো ভগ্নাংশের লসাগুর সূত্র কি, মানে যদি বলা হয়, আচ্ছা লসাগু না, প্রথমে এইচসিএফ, ভগ্নাংশের এইচসিএফ বের করার সূত্র কি, লবগুলির গসাগু, মানে যেটা বলবে সেটা ওপরে হয়েছে, লিখে নাও। লেখো এইচসিএফ সমান সমান লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু, এলসিএম হয়েছে। দাওয়া, দাওয়া শুনতে পাচ্ছ? এটা তুমি লিখে নাও, আর প্রবলেম হবে না। এই যে সূত্রটা, এটা লিখে নাও। স্যার, ভগ্নাংশের গসাগু সূত্র তো এটা হলো, আর লসাগু সূত্র? হ্যাঁ, এই লসাগু সূত্র তার নিচে আছে, দেখো দেখো লেখো, এটাই আছে। লসাগু সমান সমান লেখো লবগুলির লসাগু, লেখো লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু, এই সি, এটা হচ্ছে এলসিএম এর সূত্র। এটা এলসিএম বের করার সূত্র, আর এটা এইচসিএফ বের করার সূত্র। সাথী, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ওকে, সঙ্গীতা, সঙ্গীতা, সন্দীপা, হ্যাঁ স্যার বুঝেছি। তো চলো এই অঙ্কটা এবার করো। বোর্ডটা একটু হ্যাঁ বলো, বোর্ডটা একটু দেখাবেন। কোনটা, আগেরটা? বোর্ডটা না না, এটাই এটাই। এই সূত্রটা লেখা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, লেখা হয়ে গেছে, বোর্ডটা যাতে দেখা যাবে। চলো এই অঙ্কটা করো, তোমরা যারা করেছো দেখে নিচ্ছি, চলো। ডালিয়া ওকে, উত্তন্তিনা ওকে, রজিতা ওকে, সুস্মিতা ওকে। সুস্মিতার পরীক্ষা হয়ে গেছে? সুস্মিতা, পরীক্ষা না স্যার, ও ইন্টার্নশিপ হ্যাঁ, চলছিল। ইন্টার্নশিপ হয়ে গেছে। হ্যাঁ। ওকে, তারপরে আচ্ছা নায়ক ওকে, প্রিয়াঙ্কা পাল ওকে। কেন, কি বলবে? দেখছো? চলো। কে রে? আচ্ছা এটা করো, এটা করো, কে রে এটা? এই চল, এটা করো, আসছি। কি স্যার, কোন ম্যাথটা করতে বললেন? এই এটা তো হয়ে গেল, এটাই করতে বললেন। এটা তো হয়ে গেছে, আবার কোনটা? আচ্ছা, ও হয়ে গেছে, কাজটা এখন করার নেই। এরপরের ম্যাচ দেখ জালিয়াতি, এটা চলছে। হ্যাঁ, কি বলছো? এরপরের ম্যাচ দেননি স্যার, এটাই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে চলো, আচ্ছা তোমার দেখা হয়নি। অ্যান্সারটা একটু দেখে নিন। সুনন্দা, আচ্ছা প্রিয়াঙ্কা, সুস্মিতা, সুনন্দা, নার্গিস, সাথী, প্রিয়াঙ্কা, নায়েক, অজিতা,
অনিন্দিতা, মনিকা, এই যা ব্যাটারি লো। আচ্ছা, মৌপিয়া, রূপা, রাজীব, মনিকা, অনিন্দিতা, প্রজিতা, নায়েক, সাথী, নার্গিস। ওকে, হয়েছে। তোমরা এইদিকে করেছো? শ্রেষ্ঠা, আচ্ছা শ্রেষ্ঠা, পৃথা, সহেলি, মৌমিতা, সৌরভ। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে, লসাগু। উপরে এগুলো লসাগু, তাই তো? তাহলে লসাগু কত হচ্ছে? 2, 2 দুগুণে 4, 4 5 20, 7 দুগুণে 14, 140। উপরের লসাগু বলেছে, সেইখানে আমরা উপরের লসাগু করলাম। ওকে, আর এটা 3 3 3 3 দিয়ে যাবে প্রত্যেকটা, 140/3। ওকে, এই দাওয়া তোমার জন্য অঙ্কটা দিলাম, তুমি কই করলে না? দাওয়া ইয়ে তামাং বাবু, শুনতে পাচ্ছ? আরে বাবু, স্যার আমার একটু সমস্যা, হ্যাঁ স্যার আমার একটু হ্যাঁ, কোন জায়গাটা প্রবলেম কোন জায়গাটা তো, প্রবলেম হচ্ছে বলো? কি ডিনোমিনেটর না এটা ওই তো নিউমিনেটর, যেটা, এটাই তো হ্যাঁ সমস্যা। হ্যাঁ, তোমার সেটাই একটু বলবে তো, ডিনোমিনেটর আর নিউমিনেটর। ঠিক আছে, ডিনোমিনেটর মানে হচ্ছে কি? এটা ডিনো, আপনি কি বলছেন হ্যাঁ হ্যাঁ, বলাই তো অ্যাপ্লাই করার জন্য আমি কনফিউজ। ওকে ওকে, হ্যাঁ। ডিনোমিনেটর মানে কি লব, আর নিউমিনেটর মানে কি হর। ডিনোমিনেটর মানে হচ্ছে লব। ডিনোমিনেটর মিন্স 2/3 মিন্স তো 3 তো ডিনোমিনেটর। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, লবটাকে কি বলে? আচ্ছা, এটা হচ্ছে নিউমিনেটর আর এটা ডিনোমিনেটর। সেটাই তো কনফিউজ। হ্যাঁ, এটা নিউমিনেটর আর এটা ডিনোমিনেটর। আচ্ছা, তোমার একটু প্রবলেম হচ্ছে, একটু আমি তো ভুলে গেছিলাম। আহ, বাকিটা সবই ইংলিশে। এটা এসসিএফ এর ফর্মুলাটা বলুন তো। এই সেম, হ্যাঁ লেখো, আমি ইংলিশেই লিখছি। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, কোথায়? আমি তো আগে আচ্ছা, তো আপনাকে আমি নতুন করে ইংলিশে লিখে ইনফর্ম দিচ্ছি, ঠিক করেছি। আছে? আমি ইংলিশেই লিখে দিচ্ছি, চলো লেখো। HCF সমান সমান HCF অফ নিউমিনেটর MERATOR। ওকে, তাহলে লেখো, নিচে লেখো HCF অফ ডিনোমিনেটর। এটা হচ্ছে HCF এর ক্ষেত্রে। LCM সমান সমান LCM অফ ঠিক আছে। নিউমিনেটর and LCM of LCF। LCM কি দিয়ে কেন হয়? LCM হবে তো। ডিনোমিনেটর LCM, এলসিএম অফ নিউমিনেটর। হ্যাঁ, LCM of ডিনোমিনেটর। হয়েছে হয়েছে, বলো। নেক্সট অঙ্ক যাবে, নেক্সট অঙ্ক দেবো। of LCM of HCF for LCM
দাওয়া দাওয়া শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার, নেক্সট অঙ্ক যাব। শিওর শিওর। ওকে চলো। $54, আচ্ছা লিখে দিই, লেখো HCF of 54/9 3 পূর্ণ 9/17 36/51 করো। দাওয়া তোমার বাড়ি কোথায়? স্যার আরেকবার দেখাবেন? শুনতে পাচ্ছো? তোমার বাড়ি কোথায়? কালিম্পং। আচ্ছা কালিম্পং। আচ্ছা ওখানে এটা কালিম্পং। 51 না 54? কালিম্পং। আচ্ছা 54 এটা। কিছু ঠিক আছে। বছর পরে স্যার পুরো ইন্ডিয়া কভার করে পড়াবে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, কালিম্পং। হ্যাঁ বুঝতে পেরেছি। বলছি আর কিছু মাস গেলে স্যার পুরো ইন্ডিয়া কভার করে পড়াবে। হ্যাঁ স্যার বলুন। ইন্ডিয়া তো আছে সব এখানে, তো যেমন ধরো নায়ক এখন ঝাড়খণ্ডে আছে, মৌমিতা হচ্ছে রাজস্থানে আছে, মৌপিয়া ম্যাডাম দুবাই আছে, আর কি কোথায় আছে জানি না, আর একটা ঠিক আছে, আর একজন আছে আমাদের নার্গিস আছে চিংড়ি ফোর্ট বন্দরে, পর্তুগিজদের এলাকা। আর কি চলো হয়ে গেছে সবাই? ডালিয়া হয়ে গেছে? হ্যাঁ দেখুন তো ঠিক আছে কিনা, ওটা কনফিউজড হচ্ছে আমি। ভেরি গুড মৌপিয়া, যাই হোক মনে আছে অনেকদিন পরে। ডালিয়া চেক করো। প্রত্যন্তিনা চেক করো। সুনন্দা চেক করো। LCM ডালিয়া ভুলে গেছো? অনেকদিন আগে শিখিয়েছিলাম, মনে আছে? কি রকম বলো তো? স্যার কোশ্চেনটা একবার দেখান না। এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় অনেকদিন আগে বলেছিলাম। মানে এই HCF LCM তো অনেকদিন আগে হয়েছে, তারপরে তো আর হয়নি। তো না রূপা, আচ্ছা তোমরা এখানে এটা সবাই ভুল করবে, আমি করিয়ে দিই, সব থেকে বেটার হবে নাকি? তোমরা চেষ্টা করবে একটু। করান দেখে নেই কি ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ বলুন তো। হ্যাঁ এখানে এই অঙ্কগুলো স্যার আমরা আনসার করেছি, সেটি চেক করে দিন। কেন 2/51 হবে না? না 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 না, এখানে করেছো 2/51 করেছো সবাই? 51 না না 2/51 হবে না। আচ্ছা স্যার তাহলে 6/153 ওইভাবেই রেখে দিতে হবে নাকি? ঠিক করেছে, সেটা হচ্ছে 6/153 হয়েছে। 6/153। 6/153 ওটাই ভেঙে 2 বাই। না স্যার হ্যালো, হ্যাঁ বলো। 6/100 ওটাই 6/153 ওটাই কাটাকুটি করে 2/51 হচ্ছে, তাহলে তো কি হবে না?
হ্যাঁ, এবার দেখো তোমরা যে লজিকে করেছো ওটা হবে না, মানে ভগ্নাংশের গসাগু করার ক্ষেত্রে তোমরা একটু জানো না, একটু করে নাও। দেখো এই ভগ্নাংশের লসাগু করার ক্ষেত্রে যখন এরকম বড় বড় ফ্র্যাকশন থাকবে না, ঠিক আছে, তখন প্রথমে এই ফ্র্যাকশন গুলোকে সিম্পলিফাই করে নিয়ে আমাদের অঙ্ক সলভ করতে হবে। কি বললাম, এই এখানে যেগুলো ফ্র্যাকশন গুলো সিম্পলিফাই করা যাবে, মানে সিম্পলিফাই মানে কি ন্যূনতম কাটাকুটি করে ছোট করে নেওয়া যেতে পারে, প্রথমে সেটাকে করে নিতে হবে ফ্র্যাকশনের ক্ষেত্রে, তারপরে আমরা সেটাকে এলসিএম করব বা এইচসিএফ করব। যেমন ধরো এটা কাটাকুটি যাবে, কত দিয়ে কাটবে, 6 লং 54, উপরে 6 নিচে 1। আচ্ছা এটা 3 শতরং, এটা মানে সিম্পলিফাই করে নিতে হবে, 3 শতরং 51 আর 9 কত হয়, 3 শতরং 51 আর 9 60/17 60/17, আর নিচে এটা কত কাটাকুটি যাবে কি, কাটাকুটি যাবে 12/17 12/17 3 দিয়ে যাবে। 3 শতরং 51, 3 12 36, 12/17, আর উপরে এটা 6/1। ব্যাস আমরা এটা সিম্পলিফাই করে নিলাম। দেখো এটা প্রত্যেকটা আমরা তিনটে সিম্পলিফাই করে নিলাম। এবারে তোমরা করো, এবারে করো, সবাই অ্যানসার হবে, ঠিক হবে। বুঝতে পেরেছো এবার প্রত্যেকে? এই যখন এই রকম মানে ভগ্নাংশের এরকম অঙ্ক থাকবে, তখন কাটাকুটি করে নিতে হবে, ছোট করে নিতে হবে বা সিম্পলিফাই করে নিতে হবে, করে নিয়ে তারপরে সেটাকে ভগ্নাংশের লসাগু বা ভগ্নাংশের গসাগু করতে হবে। এবার চলো করো, এবার সবাই হবে। দাওয়া বুঝতে পেরেছো? সাথী, সাথী, সহেলি, ওকে। স্যার 2/17 তো হচ্ছে। এবার ঠিক আছে তো, কেন স্যার তাহলে আমি 2/17 যখন পাঠিয়েছিলাম আপনি বললেন হয়নি কেন? 2/17 না, ওটা হচ্ছে 6/17, 6 করতে হবে। 6/17। ডালিয়া, সুস্মিতা, নার্গিস, নায়ক, রূপা হয়েছে? রূপা আচ্ছা মানে এই লজিকে করলে কেন হচ্ছে না, মানে কারণটা হ্যাঁ কি? স্যার হয়েছে। কারণটা তুমি হ্যাঁ স্যার, এটা প্রথমেই কেন কাটাকাটি করে নিতে হবে, না হলে এটা হবে না কেন বড় সেটাই বুঝতে সংখ্যা পারছি করলে না। কেন হবে না, লজিকটা কি কাজ করছে এখানে? হ্যাঁ 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 লজিক করো, দেখো। আমরা লজিক বের করার চেষ্টা করি, আমি যদিও কোনোদিন করিনি, ঠিক আছে, চলো বের করার চেষ্টা করি। স্যার আমার Answer টা কিন্তু স্যার 6/17 আসেনি, আমার 2/17 আসছে। কেন 2/17? আচ্ছা আরে 6, 10 আর 12 গসাগু কি হয়? 6ই তো হয় না। 6 দিয়ে তো 3টাই ভাগ যাবে, 2 দিয়ে কেন হবে? 6 পর দেখো, 2 এর পর দেখো আবার 3 দিয়ে ভাগ যাবে, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ ও বুঝে গেছে। বুঝে গেছে স্যার তুমি বলেছো স্যার রেলেজি 6-10 কোথায়? 6-60 বলো। স্যার 6 10 এ 60 তো, 6 একে 6, 6 10 এ 60, 6 দোকানে 12। স্যার বলছি ওই যে ম্যাথের বইটা খুললাম তাতে তো যেমন আমরা এতক্ষণ করেছি ওই রকমই দেওয়া আছে সুবির দাসের বইয়ে, কি রকম দেয়া আছে? এই যেমন আমরা নরমাল করে আসছি এইচসিএম এলসিএম এর যে রুলসটা বলেছেন এইরকমই তো দেওয়া আছে দেখো 61 পেজে। হ্যাঁ, যেটা সিম্পল অঙ্কগুলো কি কোন বইয়ের অঙ্ক বলো? সুবির দাসের হ্যাঁ, ওই গসাগু আপনি যেরকম দিয়েছেন এইরকমই আছে, কিন্তু যেমন নরমাল আমরা ভেঙে যেটা করেছি ওই রকম দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা টাইপ, এটা হচ্ছে সুবিধা। আমি একটা কথা বলবো স্যার। বলো স্যার স্যার একটা কথা বলি, বলো আপনি 6/17 অ্যান্সার দিয়েছেন তো? শুনতে পাচ্ছেন আমার কথা? বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। বলছি আপনি 6/17 অ্যান্সার দিয়েছেন তো? হ্যাঁ তুত আরে ভাই, বলছি 6/17 আপনি অ্যান্সার দিয়েছেন তো? দেখবেন হ্যাঁ কিছু কিছু জায়গায় 6/152 অ্যান্সার দেওয়া থাকবে, কারণ ওটা 17 গুণিতকের মধ্যে পড়ছে, এরকম অনেক জায়গাতেই দেওয়া থাকে। হ্যাঁ, সেটা দেয়া থাকবে, আমি তো বলছি না। লসাগুটা চেঞ্জ হতে পারে কিন্তু গসাগুটা চেঞ্জ হয় না। হ্যাঁ
সে তো হবে না এরকম কোশ্চেন এবছরই প্রাইমারিতে পড়েছে কোশ্চেন এরকম তাহলে। গুলিয়ে দেওয়ার জন্য নিচে সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। হুম, এটা একটা রুলস, তোমরা জেনে নাও, ঠিক আছে। আরেকটা অঙ্ক নাও। তাহলে আপনি তো আমাকে ভুল বলতে পারেন না, তাই না? আপনি ভুল বলবেন কেন? আমি ভুল বলেছি? আমি যে অঙ্কটা হ্যাঁ, আমি আপনি বললে যে অ্যান্সার হয়নি, কেন আপনি অ্যান্সার হয়নি বলবেন? আপনি তাহলে অপশন দিতেন, তাহলে বলতাম যে হয়েছে কি হয়নি। আমরা যেটা করেছি ওটাও ঠিক, 6/153 ও হবে, কেন হবে না? তুমি নিজেকে ইভ্যালুয়েট করছো তো, আমি তো সবসময় ঠিকই বলবো, তাহলে আপনি তো অ্যান্সার দেবেন। তুমি ইভ্যালুয়েট করলে হবে? মাস্টার আছে এখানে, মাস্টার যা বলছে করো। তুমি নিজেকে আবার এটাকে, আমি এটা তপন স্যার ভুল বলে দিয়েছে, এটা আবার ব্যাখ্যা করবে, ঠিক আছে। আরে আপনি আমাকে ভুল বলছেন, তো আমি তো জিজ্ঞেস করবো না যে কেন ভুলটা হলো আমার? সে তো অবশ্যই। চলো এটা করো তাড়াতাড়ি, অঙ্ক আরো করতে হবে। স্যার এটা কি করবোটা কি, এলসিএম না এইচসিএফ, কোনটা করব? দুটোই করো, এলসিএম করো আর এইচসিএফ করো। এলসিএম এইচসিএফ, আচ্ছা এইচসিএফ করো, একটাই করো। এসসিএফ না এলসিএম? হ্যাঁ একটাই করো, এইচসিএফ করো। এইচসিএফ করো, ভুল বলেছি। রাজীব ফাটিয়ে দিয়েছে প্রথমে। রাজীব এখন বিশাল ফর্মে আছে। কার শিষ্য দেখো। স্যার আরেকবার দেখান। স্যার শিষ্য তো আপনার, কোথায় শিষ্য? শিষ্য আপনার, যদি বলেন ফ্যান কার তাহলে অন্য ব্যাপার। তুমি আইডল লালিয়াদি, তোমাকে দেখে হচ্ছে। চলো পরের অঙ্ক। আচ্ছা এটা আমি করাবো না তো? ভাই আমার উন্নতি করছে দেখেও তো সুখ হয় না। রাজীব প্রথমে কেমন ছিল, আস্তে আস্তে ও লাইনে ফিরছে মানে কি অনেকটা ফিরে গেছে লাইনে। তোমরা দুজন দুজনকে ডেকে খাইয়ে দাও, ঠিক আছে? জেদ থাকলে অনেক কিছু হয়, রাজীবের মধ্যে বিশাল জেদ আছে। বিশাল, হ্যাঁ বিশাল। রাজীব 12 ঘন্টা মানে অফিস করে কাজ করে তবুও পড়াশোনা করছে, অফিস থাকতে থাকতে পড়াশোনা করছে। এরা কার থাকে, মানে সবাই থাকে না, না বা সবাই এরকম ইয়ে থাকে না, মানে স্ট্যামিনা থাকে না। আচ্ছা আমরা এটা এইচ সেভ করছি যেহেতু, তাহলে আমরা কি করব, লবগুলোর এইচ সেভ করব। তাহলে লবগুলো মানে ওপরে, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলিফাই করে নিই, ছোট করে নিই, দেখি ছোট করা যায় কিনা। সিম্পলিফাই করে নিই প্রথমে কাটাকুটি করে। 6-এর এটা 1 বসিয়ে দিলাম, 3-4 12 আর 3-এ 15 বাই 4। আর এটা কাটলে 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 9/10। তাহলে ওপরের এইচসিএফ প্রথমে 6, 15 আর 9-এর লসাগু গসাগু হবে। তাহলে গসাগু 3 দিয়ে দেখো, প্রত্যেকের সঙ্গে 3 দিয়ে যাবে, এর সঙ্গে 3 দিয়ে যাবে, এর সঙ্গে 3 দিয়ে, তাহলে এটার গসাগু 3। বোঝা গেল? নিচে কি আছে, 1, 4 আর 10। তাহলে এটা লসাগু করতে হবে, 4, 10। লসাগু 2 দুগুণে 4, 5 দুগুণে 10, ঠিক আছে। 4 5 20, তাহলে 3/20 আনসার। বলো এবার ঠিক আছে? দেওয়া হয়েছে তোমার? ক্লিয়ার আছে? বলো এই অঙ্কগুলো ক্লিয়ার? স্যার বোর্ডটা একবার দেখান। হ্যাঁ করো। স্যার আমি আগে কি বলছো? করেছি। হ্যাঁ বলো, হয়েছে? হ্যাঁ স্যার।
ওকে, মানে এবার বলো এই ভগ্নাংশের লসাগু গসাগু একটু কি ক্লিয়ার কনসেপ্ট হয়েছে নাকি আরো দেবো? আরো দুটো দেবো? আর দুটোখানি দেন, ভালো হতো আর দুটোখানি। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, সুস্মিতা, প্রজিতা, রূপা, উত্তন্তিনা, শ্রেয়শ্রী, শ্রেয়শ্রী কি বলছো? সুনন্দা, নার্গিস, মৌপিয়া, ডালিয়া। আচ্ছা চলো। আর ভগ্নাংশের খুঁজেই পাচ্ছি না তো। আচ্ছা দাঁড়াও, এটা নাও। 8 16 20 1 15 3 7 এলসিএম। এলসিএম করো। হয়েছে? এখানে এসছে অ্যান্সার। আচ্ছা এইদিকে দেখি। মৌপিয়া, ডালিয়া, উত্তন্তিনা একটু চেক করো, কাটাকুটি ভুল হয়েছে। প্রজিতা ওকে, রাজীব ওকে, মনিকা ওকে, রূপা ওকে, সুনন্দা ওকে, নার্গিস ওকে, নায়ক ওকে, সুস্মিতা ওকে। ঠিক আছে, তো আমি করি। দেখো এটা কাটাকুটি করো। 4 দিয়ে কাটলে 4 × 16, 4 × 5 = 20। এটা 7 থেকে 7 এ 3 এ 10, 10 এর 7, 4 এর 5, এটা 8 এর 1। তো এটা এলসিএম বলেছে, তার মানে আচ্ছা তোমরা বুঝতে পারছো না, এই বুঝতে পেরেছি। ইয়ে সহেলি হয়েছে, সহেলি শর্মিষ্ঠা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে। আচ্ছা সৌরভ দেখো হয়েছে। উত্তরটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়া। আমার 2/35। না 35 না, 2/35 হবে না। সাথী হয়েছে, সহেলি হয়েছে, সৌরভ হয়েছে। 2/35 হবে না, একটু কাটাকুটি হয়েছে, ভুল হয়েছে। দেখো তাহলে এলসিএম বলেছে, তো তাহলে এলসিএম মানে কি ওপরের গুলো লসাগু করো। তো ওপর মনে হচ্ছে 4 8 আর 10। হ্যালো হ্যাঁ বলো। স্যার আমার এখানে কিছু দেখা যায় না, তো আমার নেটওয়ার্ক ইস্যুস তো। নেটওয়ার্ক সিন হচ্ছে না। ক্যান ইউ শো মি প্লিজ বোর্ড স্যার? আচ্ছা এবার দেখো তো, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। নেটওয়ার্ক হ্যাঁ কোডে। স্যার, হ্যাঁ এটা কি 8 16/20 এটাই কোশ্চেন তো? হ্যাঁ এটাই কোশ্চেন, এইটাই। ঠিক আছে আমি করছি, ঠিক আছে। আমার এখানে পাহাড়ে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব। ওকে হ্যাঁ দেখছি 8 16/20।
1/3/7. Okay. হ্যাঁ Is equal to 7 1 to 7 7 is 10. এটা 1 এটা 1 1/3 হবে এটা। 3/10/7. স্যার 40 কি করে হচ্ছে এখানটা একটু দেখান না। স্যার আমি প্রথমে বুঝতে পারিনি, এখন যখন করেছি এটা 40/1 মানে 40 হচ্ছে। 8 4 10 8/1 is equal to শর্মিষ্ঠা কি বলছো? 4/5 equal to হ্যাঁ স্যার এবার হয়েছে? 10/7. LCM LCM হয়েছে is এখন 2. এটা করছো হচ্ছে তো? হ্যাঁ 40 উত্তর হচ্ছে। লসাগুটা 40 হচ্ছে, নিচে গসাগু 1 হচ্ছে, 40/1 তাই সমান 40। ওকে ওকে চলো 2 Is 2 equal to দুগুণে 4 4 দুগুণে 8 LCM বলতে LCM বলি 2 দুগুণে 4 5 তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর 5 8 40 4 দুগুণে 8 4 1 4 তো উপরে 40 10 2 2 2 1 2 স্যার কত 4 বলছেন 5 স্যার? 10 10 10 40 বলো 40. এই মিউট দাওয়া করতে বলুন। হ্যাঁ স্যার হ্যাঁ তুমি একটু মিউট করো হ্যাঁ মিউট করে করো। স্যার 40/1. হ্যাঁ 40/1 কি আর তুমি যখন অঙ্ক করবে হ্যাঁ তখন হয়েছে হ্যাঁ আমার কথাটা শোনো, তোমরা যখন অঙ্ক করবে তোমরা নিজে নিজে যখন করবে তখন হচ্ছে মিউট করে দেবে। আর যখন ওকে ওকে আমার সঙ্গে যখন তোমরা যারা নতুন তোমাদেরকে বলছি, আর আমার সঙ্গে কনভারসেশন হবে বা তুমি যখন কিছু বলবে তখন আনমিউট করবে করে কথা বলবে। যে প্রবলেম হলে বুঝতে পারছি না না পারলে তখন আনমিউট করবে, বাকি সময় মিউট করবে। ঠিক আছে? আচ্ছা এটা 40/1 হয়েছে, উত্তর এটাই। ওকে সবাই একদম ক্লিয়ার? চলো এবার আমি একটা অন্য অঙ্ক দিচ্ছি, এই টাইপের অঙ্ক হয়েছে, অনেক হয়েছে। ঠিক আছে চলো নেক্সট অঙ্ক। লেখো the ratio between two number is 2:3 full stop if their LCM is 150, then the number between then the number are which the ratio between two number is 2:3 full stop if their LCM is 150, then the number are number কত? Find out. আজকে রাতে বলে দিই তোমাদেরকে সবাইকে, আজকে রাতে কোশ্চেন হবে, কোশ্চেন করব, তোমরা খাওয়া দাওয়া করে নেবে 10:30টার পরে। ঠিক আছে? এখন কোশ্চেনটা ওকে কটা থেকে স্টার্ট হবে? 10:30টা? 10:30টার পরে খাওয়া দাওয়া করে নাও, করে নিলে আরে পরে মানে কটা এক্সাক্ট টাইম বলুন, আমি কি আগে থেকে এসে বসে থাকবো? আমার কাজ আছে, টাইম বলুন, সেভাবে স্পিডে কাজ করতে হবে। এই দেখো আমিও টাইম বলতে পারছি না, কারণ হচ্ছে আমি ধরো তখন মানে ধরো 10:30টায় বললাম তখন খেতে গেলাম, তখন ওই 10:30টার পরে মোটামুটি 10:30টার পরে ওই মোটামুটি অন টন করে রাখবে। 11টা করুন 11টা। হ্যাঁ 11টা অত আমি ঘুমিয়ে পড়বো। স্যার কি আচ্ছা ছেলে কি সাবজেক্ট পয়সা থাকবে? 11টা হ্যাঁ
স্যার কিসের কোশ্চেন থাকবে আজকে? কিসের কোন সাবজেক্টে? কোশ্চেন মিক্সড কোশ্চেন হবে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে। আরে আপনি এটা কি মানে যেরকম ক্লাসের মাধ্যমে করবেন না এমনি গ্রুপে দেবেন আমাদেরকে অ্যান্সার দিতে হবে? গ্রুপে দিব, গ্রুপে দেব, গ্রুপে অ্যান্সার দেবে যেমন হয় আর কি। আচ্ছা আচ্ছা, যেমন একটু হয়। তাড়াতাড়ি করবেন, আবার বেশি দেরিও করবেন না। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, ম্যাথ গুলো পালিয়ে গেল নাকি? এই যে, কি অবস্থা, সব ডিলিট। এ মা, কি হলো? যা, আমি ভাবলাম এটা আমি ডাউনলোড করে গ্রুপে দেব যে অঙ্কগুলো হয়েছে, ডিলিট হয়ে গেল কি করে? মাই গড। হয়ে গেছে, যেগুলো আছে করার না, হয়ে গেছে তো কি করা যাবে? স্যার আমি একটু বেরিয়ে গেছিলাম, একটা ফোন এসেছিল, তো কি হয়ে গেল? কি হয়ে গেল, আমি সেই অঙ্কটা করব কি করে? দাও তো দেখি, অঙ্কটা বলো তো। ডিলিট হয়ে গেছে সব। The ratio between two number is আমাকে অফ হতে হবে, আমার কোনো কিছু কাজ করছে না, হ্যাং হয়ে গেছে, বুঝলে? আমি অফ হয়ে আসছি। আচ্ছা, আমার তো আজকেই ফার্স্ট ক্লাস। তোমরা কি সবাই পেড ব্যাচের গো? ইয়েস, আমি তো পেড ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। স্যার পেড ব্যাচ কি রিসেন্টলি স্টার্ট করেছেন? না না, অনেকদিন হলো করেছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, শোনো আমি বলছি যেটা, আসলে আমার এখানে ওল্ড ব্যাচ আছে আর এই নতুন ব্যাচ জাস্ট শুরু হচ্ছে আর কি, ঠিক আছে? কাল থেকে শুরু হবে। আর এখানে যারা আছে এরা অনেক মানে পুরানো আর কি, ঠিক আছে? তো আর এখন যেটা নতুন, যেটা এসআই এর জন্য হয়েছে, এটা নতুন ব্যাচ শুরু হয়েছে অলরেডি। এখানে 20 জন অ্যাডমিশন হয়ে গেছে, ঠিক আছে? সঙ্গীতা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি স্যার আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা স্যার আমারও তো নিউ ব্যাচে জয়েন করবে নাকি? এটা হ্যাঁ হ্যাঁ, সবাই নিউ। ওল্ড ব্যাচে তো আমার তো সমস্যা হয়ে যাবে। না না, ওরা তো সমস্যা হবে অনেক না, আগে না। কিছু হবে না, সবই নিউ হবে, ঠিক আছে? সবই নিউ হবে, ঠিক আছে? এরা ঠিক আছে। এটা নিয়ে চাপ নিতে হবে না। সন্দীপা? ইয়েস স্যার। চাপ স্যার নেওয়া, আমাকে একটু ম্যাথটা দিন না, কোনটা হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেলে তুমি ফোন করে নেবে, বুঝলে? আমি স্যার ওই কে আমাকে মানে এসএমএস করলো। আমি এসএমএস করব না ফোন করব? সন্দীপা বলছি। সন্দীপা না তুমি? স্যার আমি স্যার। ও আচ্ছা, সঙ্গীতা স্যার। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেলে করবে। ওকে স্যার, ওকে। স্যার ম্যাথটা দিন না, কোন ম্যাথ দিলেন? ম্যাথটা নেই তো। আচ্ছা বলো তো। আচ্ছা আমি বলছি। ম্যাথটা বলবো স্যার? বলো তো। Ratio between two number is 2:3. If their LCM, আস্তে 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 আস্তে। হ্যাঁ, the ratio between two number is 2:3. If their LCM is 150. লেখাও এরকম হচ্ছে কেন? Between two number is 2:3. 2:3. If their LCM is 150.
LCM is 150. Then the number are. Then the number are. নাম্বার হবে না নাম্বারস হবে স্যার? Numbers are. হ্যাঁ নাম্বারস আর। চলো দেখো এখানে বলেছে যে লসাগু বলছে দি রেশিও বিটুইন টু নাম্বার, দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে। টু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যালো যাচ্ছে স্যার। যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। রাজীব তাহলে লেফট হয়ে আবার আসো, তোমার নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। দেখো বলছে রেশিও দুটো সংখ্যার লসাগু বলেছে এবং গসাগু 2x, মানে দুটো সংখ্যা কি কি, একটা 2x আর একটা কত 3x। ওকে, একটা 2x আর একটা 3x and their LCM, এটা সংখ্যা, এটা একটা সংখ্যা, একটা সংখ্যা। তো LCM মানে কি, গুণফল, এই দুটো সংখ্যার গুণফল। তার মানে 2x into 3x সমান সমান 150। বোঝা গেল? অর্থাৎ x সমান সমান 150/2/3। কাটাকুটি করলে কি হবে, 3 5 15, 25 দুগুণে 50। এবার দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, x x গুণ করলে কি হয়, x স্কয়ার। ইয়েস অর নো? তার মানে x স্কয়ার সমান সমান 25। অতএব x সমান, এই দাঁড়াও, এটা সরি, এটা তো গুণ বলেছে, এটা গুণ হবে না, x স্কয়ার হবে না, কারণ এটা লসাগু গসাগু বলে দিয়েছে। হ্যাঁ স্যার, তাতে এক্স স্কয়ার হবে না না? হ্যাঁ না না, লসাগু গসাগু x স্কয়ার হবে না। x সমান সমান 25 প্লাস x এর মান 25। এবার কি চেয়েছে, বলছে নাম্বারস আর। তাহলে দুটো নাম্বারস আমরা কি কি জানি, একটা 2x আর একটা 3x। তাহলে জাস্ট মানটা বসিয়ে দাও। 2x, x এর মান আমি বসিয়ে দিচ্ছি এখানে 25। আচ্ছা আমি নিচে করছি, 2 গুণ 20, 25 দুগুণে 50, আর 3 গুণ 25, 75 আর 50। 75 আর 50, ঠিক আছে? ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। চলো আর অঙ্ক দেবো? হ্যাঁ স্যার, আর দুটো এরকম দিন। চলো লেখো। if two numbers are in the ratio in the ratio 5:7 and their LCM is 315, then their product is প্রোডাক্ট মানে কি, গুণ? গুণ। এটা কত নম্বর অঙ্ক হচ্ছে বলো তো? কারোর মার্কিং করা আছে? এনিওয়ান? বলো কত নম্বর অঙ্ক এটা হচ্ছে? এটা কি 10 অ্যানসার? নম্বর। 45, enter 45 and 63. ওরে 45 63 কোড়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট বলেছে, প্রোডাক্ট মানে গুণ। 45 63 অ্যানসার। না না, অপশন দিচ্ছি। হ্যাঁ আপনি আগে অ্যান্সার দেখুন, পাঠাই আর অ্যান্সার দেখে না। আচ্ছা তোমরা করো, আমি অ্যান্সার গুলো দেখি, যাদের হয়ে গেছে আমাকে পাঠাও। আরে গুণ করবে তো, অঙ্কটা পড়ো কি বলছে।
দুটো নাম্বার বলেনি, বলেছে দেয়ার প্রোডাক্ট ইজ। প্রোডাক্ট মানে কি প্রজিতা? গুণ স্যার। গুণ করে দাও। হ্যাঁ সুস্মিতা ওকে, আচ্ছা সুস্মিতা করো। ডালিয়া ওকে, সুনন্দা ওকে, অনিন্দিতা ওকে, মৌমিয়া ওকে, নায়ক ওকে, সুস্মিতা স্যার পাঠিয়েছি। একটু চেক করো, তোমার একটু কোথাও ভুল হয়েছে মনে হয়, গুণে ভুল হয়েছে, দেখো একটু। নায়ক ওকে, প্রোডাক্ট মানে কি যোগফল না গুণফল? প্রোডাক্ট মানে গুণফল। স্যার একটু দেখবেন। স্যার পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখি। স্যার দেখে বলুন না। রজিতা ওকে, উত্তন্তিনা ওকে, নার্গিস চেক করো। আবার পাঠিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ রূপা হয়েছে, এদিকে কার হয়েছে দেখি। স্যার আরো করাবে ম্যাথ? হ্যাঁ আরো দেবো। কটা বাজে এখন? 9:30? 9:30। হ্যাঁ 9:30 বাজে। আচ্ছা আর একটা দিই। সহেলি হয়েছে, সহেলি এত হবে না, চেক করো। সাথী ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি। দেওয়া হয়েছে বাবু? স্যার আমি তো কোশ্চেন বললাম দিয়েছে না, দেখতে পাচ্ছি। আচ্ছা 45 and 63 বলেছিলাম। না ওটা হয়নি, ওটা গুণ করতে হবে। ওকে প্রোডাক্ট করতে হবে, গুণ মিন্স হচ্ছে প্রোডাক্ট। ওকে ওকে একে দেখো বলছে দেন দেয়ার প্রোডাক্ট ইজ, প্রোডাক্ট করো, প্রোডাক্ট মানে গুণ করো, তুমি মাল্টিপল করো, মাল্টিপল গুণ মানে মাল্টিপল, এরা ভাবছে। আচ্ছা 2 নাম্বার 5x 7x, ওকে। দেয়ার এলসিএম মানে কি গুণ সমান সমান 315, তো x সমান সমান 5 আর 7, 5 6 30, 3 5 15, 7 লং 63, 9। তো দুটো সংখ্যা কি কি? 5 লং 45, 5 গুণ 9 মানে 45, 45, আর একটা হচ্ছে 7 গুণ 9 মানে 7 লং 63, 63। 45 and 63 গুণ করো, তাহলে 63 আর 45 মাল্টিপল করলে কি হবে? 3 5 15, হাতে 1 5 6 30, 31, 3 4 12, হাতে 1 4 6 24, একে 25, 5 3 8 2, 2835। ওকে এভরিওয়ান, চলো পরের অঙ্ক তাড়াতাড়ি নাও। বোর্ডটা একবারে 1 সেকেন্ড দেখান একটু। ওকে এবার একটু তোমাদেরকে ট্রাভেল দেব, বুঝলে? কি দেবেন? দেখো কি হয়। ট্রাভেল এর অ্যানসারটা কি আছে? 2335 না 277 না কি আছে স্যার? 2835। ডালিয়া ভাবছে কি আর ট্রাভেল দেবে, আছি প্রস্তুত আছি। না 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 স্যার, না ম্যাথ ভুলে গেছি, কিছু মনে নেই ম্যাথ। হ্যাঁ ওরা মনে কোথায় মনে আছে, কোথায় ভুলে গেছে, সব ঠিক আছে। না বহুদিন চর্চা, আমার ম্যাথটা অনেকদিন করাই হয়নি। দিন আপনি দিন দেখি কি চলো দিচ্ছেন। লেখো দি, তাহলে লেখো দি এই শেপ the LCM of the
পারবে, সিম্পল অঙ্ক। এটা লাস্ট অঙ্ক। দি এলসিএম অফ টু নাম্বার numbers is 12 times their HCF. Full stop. The sum of HCF and LCM is 403. Full stop. If one number is 93, then the others is no. স্যার কি আছে 15403? হ্যাঁ, one কি এলসিএম ইজ আচ্ছা আচ্ছা, আমি ওটাই ভাবছি। ও আচ্ছা, আমার হাতে লেখা একটু একটু আমারটা দেখে বলুন ঠিক আছে নাকি, নাহলে করতে বসতে হবে আবার। হুম দেখে নিচ্ছি না। গুড সুনন্দা ডালিয়া, ভেরি গুড ভেরি গুড গুড। কি করছেন, হাততালি দিচ্ছেন নাকি? পিঠ চাপড়াচ্ছি, পিঠ চাপড়াচ্ছি। নার্গিস ভাবছে পিঠ চাপ এখনই কেস হয়ে যাবে। ঠিক আছে, এখন স্টুডেন্টদের মানে বাহবা দিচ্ছি আর কি, ভালো ভালো হয়েছে। সবাই পারবে নিজের পিঠে এটা। চেপে আর বাহবা একটু লং দিচ্ছেন, কিন্তু স্যার। সবাই পারবে। হ্যাঁ সবই হচ্ছে। একজন ফোন করেছে, বলছে স্যার সেটা কিরকম ক্লাস হবে অনলাইনে, কিরকম ওই ইউটিউবে? আমি বলি না না ইউটিউবে না। বলে কথা বলা যাবে? আমি বলি হ্যাঁ কথা বলা যাবে, মানে কি বিশাল কথা বলা যাবে। তারপরে বলছে কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না। বলে কথা বলা যাবে, তারপরে মানে দেখা যাবে সবকিছু, অঙ্ক কিভাবে করব এরকম করছি। আমি বলি, মানে অনেকে স্কুলে জানে না কিভাবে অনলাইনে ক্লাস হয়, এইসব হ্যান ত্যান। সব হবে একদম হোম এনভায়রনমেন্ট। স্যার আপনি বলেননি যে বাথরুমে ক্লাস দিই? হ্যাঁ বাথরুমে যেতে হয়, সব কিছু হয়। অনিন্দিতা ওকে, মৌপিয়া ওকে। চলো এটা এটা করিয়ে দেবো নাকি একটু? স্যার হ্যাঁ স্যার কতদিন আড়াই ক্লাস থেকে একবার ক্যামেরায় আসুন, কি ড্রেস ফ্রেস পরে ক্যামেরায় আসুন, এসে লাইভ ক্লাস নিন। লাইভ ক্লাস নিজেকে দিতে লুকিয়ে হবে? রেখে বলুন। সত্যি তাই। মানে এই দেখো, আমি এতদিন আমি কালকে না কিছুদিন আগে একটা মানে ভিডিও করেছি, মানে নিজেকে ফেস দিয়ে ভিডিও করেছি। এই এই শুয়েতে নার্গিস, এতদিন যদি স্যার ওই এটা সুযোগটা ছিল, এটা ম্যাথ যা একটু গরম দেখাবেন? আসছে সারা জীবনে করবে না। স্যার হ্যাঁ স্যার? আদার সাবজেক্ট কি অন্য? স্যার হ্যালো, হ্যাঁ বলো। এটা ম্যাথ একটু দেখাবেন তো? বলছি এটা ম্যাথ একটু ম্যাথ দেখাবেন? ম্যাথ আপনি নেবেন হ্যাঁ 20 নাম্বার। আর আদার সাবজেক্ট গুলো কি অন্য স্যার নেবেন না আপনি নেবেন? অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ ক্লাসটা আমি নিই, ঠিক আছে। ইংলিশের জন্য টিচার আছে, এডুকেশনের জন্য একটা ম্যাডাম আসবে, ঠিক আছে। ম্যাডাম হয়ে ম্যাডাম আসবে, ঠিক আছে। আর অন্যান্য যে জিকে ক্লাসগুলো, ঠিক আছে, আমি নিই। ওকে
স্যার এই এসআই পরীক্ষায় ইংলিশ নেই না, মানে আলাদা করে ইংলিশ নেই? কি বলছো? স্যার আমার আনসারটা এসআই পরীক্ষা আলাদা এখন না কিছু না নেই না না? ইংলিশ নেই। সাইলি বলো। তাহলে কি স্যার অ্যান্সারটা ইংলিশ একটু ক্লাস চেক হবে করুন না। টেস্টের জন্য? তাহলে কি ইংলিশ ক্লাস হবে? কিসের ক্লাস? বলছি ইংলিশ ক্লাস কি তাহলে কি হবে? এটা না স্কুল এর জন্য কি মেনলি এই ব্যাচটা? ইংলিশে তোমার লাগবে না, ঠিক আছে? এসআই এর জন্য তো ইংলিশ লাগবে না, ঠিক আছে? এডুকেশন মেন হচ্ছে এডুকেশন, আর এডুকেশন আর হচ্ছে তোমার ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর জিকে অল্প একটু লাগবে, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমার ম্যাথ আর এডুকেশন পার্টটা, এডুকেশনের জন্য একটা ম্যাডাম আসবে, ঠিক আছে? আর আমি নেব, এবং আর হচ্ছে তোমার ম্যাথটা তো আমি নিচ্ছি, ঠিক আছে? তো এখানে কি এক্সাম নেওয়া হয় প্রত্যেকতে? হ্যাঁ, এক্সাম নেওয়া হয় প্রতি মানে প্রায় কিংবা মান্থলি? একদম তুমি এখানে যারা পড়াশোনা করছে, এরা অনেকদিন ধরে পড়ছে, এরা জানে, ঠিক আছে? এরা এবার হচ্ছে মোটামুটি তুমি নতুন তো সেখানে জানো না, মোটামুটি এভরিডে মানে কিছুদিন ছাড়া, ধরো সপ্তাহে 4 দিন মিনিমাম ধরে রাখতে পারো মক টেস্ট হয়, ঠিক আছে? মাঝে মাঝে ফুল লেন্থ হয় মান্থলি, ঠিক আছে? কত নম্বরে মক টেস্ট হবে? কোনো এবার ফিক্সড নেই, কোনোদিন 10টা হচ্ছে, কোনোদিন 20টা হচ্ছে, কোনোদিন 40টা হচ্ছে, ঠিক আছে? ওগুলো তো একটু মনে থাকে বেশি মক টেস্ট, মানে মোবাইলে অ্যানসার দিতে হবে না? হ্যাঁ সব অ্যাপের মাধ্যমে হবে, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা হবে না, ঠিক আছে? তুমি আস্তে আস্তে আচ্ছা, তুমি বাকি ক্লাসটা মানে বাকি যে জানার জন্য তাহলে তুমি একটু ক্লাসের পরে ফোন করো, তাহলে সুবিধা হবে। রেকর্ডিং হচ্ছে তো, বুঝলে? আর কি হবে ম্যাথ? আমি একটু লেফট হবো তাহলে স্যার। লেফট হয়ে যাও। 9:40 হয়ে যাচ্ছে, আর হবে না তো? স্যার আমারটা একটু দেখে দিন, আমার late 10:30, তাই হয়ে তো? ওখানে 10:30 এবার আবার আসতে হবে। খাওয়া দাওয়া করে নি, তারপর 10:30 পরে আসি, ঠিক আছে? 10:30 থেকে কি হবে? ওই কোশ্চেন হবে। কোথায়, গ্রুপে? হ্যাঁ গ্রুপে। আচ্ছা স্যার অ্যানসারটা একটু দেখুন কোশ্চেন কোথায় হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে? পেড গ্রুপে, হ্যাঁ চলো। আচ্ছা, এটা তাড়াতাড়ি করে দিচ্ছি, দেখো এই যে পিতে আমি দেখে নিচ্ছি পরে। এলসিএম দেখো, এলসিএম অফ 2 নাম্বার ইজ কি বলছে? দি এলসিএম অফ 2 নাম্বার ইজ 12 টাইমস দেয়ার এইচসিএফ। আচ্ছা, তাহলে এইচসিএফ তো জানি না, তাহলে লেখো এইচসিএফ এক্স, অর্থাৎ এলসিএম 12 টাইমস মানে কি 12 গুণ। ইয়েস অর নো? এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এবার কি বলছে? এবার বলছে দি সাম অফ দি এইচসিএফ এন্ড এলসিএম ইজ 403। সাম মানে কি? যোগ, মানে অ্যাডিশন, মানে যোগ করতে হবে। বলছে এই দুটো এইচসিএফ এবং এলসিএম এর যোগফল, তাহলে যোগ করে দাও। 13x সমান সমান 403। ওকে, তো অর্থাৎ x সমান সমান কত? 403/13। কাটাকুটি করো, 3 13 39, 13 কে 13, 31 হয়েছে। এবার কি চেয়েছে? বলছে one number is 93, then the others number is okay. দেখো এবার আমরা আদার্স নাম্বারের সূত্র জানি, তাহলে আদার্স নাম্বারের বের করার সূত্র কি? লসাগু। আচ্ছা ইংলিশে লিখি, এইচসিএফ and LCM by one number. স্যার উপরেরটা 403 কি করে হলো আরেকবার বলবেন? এই 403টা এখানে লেখা আছে, দেখো এখানে বলছে যে sum of HCF and LCM is 403. ওকে স্যার, ওকে আচ্ছা চলো এবার আদার্স নাম্বারে 13x কেন বললেন? হ্যাঁ এবারে আমি বললাম যে 13x কেন, কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে সাম, বলছে গসাগু এবং লসাগুর সাম বলে দিয়েছে, মানে যোগফল 13, মানে কি x আর 12x যোগ করলে কি হয়? x আর 12x যোগ করলে 13 হয় না? মানে অ্যাকচুয়ালি x সমান 13, তাহলে 13x সমান 1।
এবার সেই হিন্দির গল্প এবারে আমার বাংলা শুনে যাচ্ছি স্যার, এবারে আপনি বাংলা শুনাবেন। এইবারে আমার হিন্দি খুব তাড়াতাড়ি শিখে যাব। দাওয়াত, তুমি হিন্দি আমাকে শেখাবে? हाँ सर हाँ, হ্যাঁ Hindi is our national language now, so that you should learn this language. হ্যাঁ, কিন্তু আমি হিন্দি মানে কি Sir, বলবো? Hindi is our national language. You হ্যাঁ need to have learned this language, no? আচ্ছা, হিন্দি বলবো এবার মাঝে মাঝে, ঠিক আছে। 13 x সমান সমান 403। এবার হয়েছে सर না? हम आपको नेपाली भी नेपाली भी सिखा देंगे सर। নেপালিও? ওরে বাস, सर नेपाली भी सिखा देंगे हम आपको। ओके ओके ओके, ठीक है। ओके ओके, चलो। ওই দিকে শিখে যাচ্ছে। ठीक है, স্যার सर একটু के साथ साथ हम लोग লিখে भी দিন না। सीखेंगे। सीख गया। স্যার আমি বেরোবো স্যার, আমার আত্মীয় এসছে, আমি যেতে পারছি না, একটু দেখে দিন না অ্যান্সারটা, 1 মিনিট তো লাগবে। কি গো? দাঁড়াও দাঁড়াও, আমার অ্যান্সারটা 1 মিনিট দেখে দিন না, আমার আত্মীয় এসছে। এত অ্যান্সার না, এই অ্যান্সার এটা হবে না, 124 অ্যান্সার হবে, 124 অ্যান্সার হবে। রাজীব চেক করো। আচ্ছা আচ্ছা চলো তাহলে দেখো, এবার আমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো করে একটু দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো এই শেপ মানে কত লিখবো বলো, তোমরা বলো এই শেপ কত? এখানে এক্স এর মান কত বেরিয়েছিল? 31 x এর মান 31। ইয়েস, তাহলে এই শেপটা আমি এখানে লিখবো 31, সরি আমি 13 লিখলাম। আচ্ছা আমি এবারে একটা ইয়ে নেব, বুঝলে, একটা এক্সিকিউটিভ অফিসার ক্লাস নেব, ঠিক আছে? স্যার এবার ঠিক আছে মনে হয়, আমার একটু দেখে দেবেন। হ্যাঁ এবার ঠিক আছে মনে হয়, আমি 3টা উপরে লিখে দিয়ে গন্ডগোল করে দিয়েছিলাম, এবার মনে হয় ঠিক আছে আমার। ওই যে নিচে পাঠিয়েছি, নিচেরটা। ঠিক আছে, ঠিক আছে স্যার, আর তো অঙ্ক হবে না না? না না। আচ্ছা দেখো এবার 31 ইন্টু এলসিএম কত? এলসিএম মানে 12x, তাহলে 12 গুণ এক্স এর মান কত? 31 বসিয়ে দিলাম। 31। হ্যাঁ, 1 নাম্বার কত এখানে বলে দিয়েছে, 1 নাম্বার কত? 93। 1 নাম্বার নিচে 93। কাটাকুটি করো, 3 দিয়ে কাটবে এটা, 3 × 12, 31 গুণ হ্যাঁ 4 হয়েছে স্যার, 124। 124। অঙ্কটা কেমন? মজার অঙ্ক, ঠিক আছে? ভালো অঙ্ক স্যার। হুম।